হাই এভরিওয়ান, এখন বাজে প্রায় বাজতে চললো 8:30। একদম রেডি হয়ে গেছে আর মেয়ে বেরিয়ে গেছে আর বড় আছে। আচ্ছা আচ্ছা, মেয়ে আছে, বেরিয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, যাবে কোথায় এখন বলবেন? তো চলো কোথায় যাই সেটা না হয় একদম জায়গাতে গিয়ে দেখাবো। আজকে রাত্রে থেকে ব্লগটা শুরু করলাম, কালকে দিয়েছিল, কালকে গিয়ে দেবো। আজকে যখন যাচ্ছি রেডি হয়ে গেছে, ভাবি ব্লগটা শুরুই করে দিই। ব্লগটা শুরু করে কিন্তু দেরি হয়ে যাচ্ছে, টাটা এখন বেরোবো। তো কোথায় যাই সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রাখছি। আর কাটিস না, তারা একলা উঠবি, আমরা যেতে যেতেই কেক কাটা হয়ে যাচ্ছিলো, মানে আমরা ঢুকছিলাম আর কেক কাটা হয়ে গেছে, মানে হচ্ছিলো আর কি। সাথে সাথে ঢুকে একটু ভিডিও করলাম। তারপর কিছুক্ষণ সাইডে দেখতেই পাচ্ছ অনেকেই এসছে, ভাবলাম যে তাদেরকে একটু ক্যামেরাবন্দি করে নিই। আর মেয়ে আর যার বার্থডে আর কি, তার সাথে খুব কথা বলছে আমার মেয়ে, যেহেতু এক ক্লাসেই পড়তো, একসাথেই পড়ে, এক স্কুলেই পড়ে। তো সবাইকে একটু একটু তুলে নিলাম। তারপর খাওয়ার পালা। হুরুরু হুরুরু বাচ্চা পার্টি। खा रही हो? भूख लग गया? इधर देखो, इधर देखो श्रीली, इधर देखो। मैं तो देखता रहा कि तुम क्या खा रहा है। यहाँ तो खाऊंगा ना। সব বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, এবার আমাদের পালা। তো আমরা খেতে বসে পড়ে গেছি সবাই, যেহেতু রাত্রে তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে, প্রায় 10:30টার উপরে হয়ে গেছিলো। তো ওরা মানে বর আর ওয়াইফ মিলিয়ে আমাদেরকে খাওয়াটা দিচ্ছিলো। তো খেতে খেতে একটু ভিডিও করলাম। কী কী আছে তো এখন হচ্ছে ডাল, ভাজা, বেগুনের একটু চাটনি ছিল, সেটা ছিল, স্যালাড ছিল। আর খেতে খেতে সবাইকে একটু ক্যামেরাবন্দি করলাম, ওদেরকে বলেই আমি করেছি। কেমন লেগেছে ভিডিওটা, যেহেতু এমনটা কিছু না, তো আজকের ভিডিওটা মানে 2 দিনের ভিডিও মিলিয়ে দেবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে শেষ পুরো। পরের আইটেমগুলো দেখানো হয়নি, বলে দিই। মাছের ঝোল ছিল, মাংস ছিল, ডিম চচ্চড়ি ছিল, ডাল ছিল, আলু ভাজা ছিল, পায়েস ছিল। তো আজকে ভিডিওটা এখানে শেষ। এভরিওয়ান, আমার পুজো টুজো দেওয়া শেষ। তো যে ভিডিওটা প্রথম দিকে দেখছো এটা হলো পরের দিন, মানে আগের দিন রাত্রে আমি যেহেতু বার্থডে পার্টিতে গিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করবো না, তাই তো হয় না, কখনো কি হয় শেয়ার করবো না। তো আর পরে ভিডিও করতে পারিনি, খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে পড়েছি, ভীষণ ক্লান্ত হয়েছে, বেশি বেশি খেয়ে নিয়েছি তো ক্লান্ত হয়ে গেছি খেতে খেতে। তো চলো, আজকে এটা হলো পরের দিন বাসি কাজবাজ শেষ করে স্নান করে পুজো দিয়েছি। আমার পুজোতে আমার ঠাকুর ঘরে কে কে আছে দেখতেই পাচ্ছ। রামকৃষ্ণ ঠাকুর, সারদারাম, রামকৃষ্ণ দীক্ষিত, কালী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, শিব ঠাকুর, এই হচ্ছে আমাদের। আর যে গোপুসোনাকে বসিয়েছি আমি, এমনিকেই গোপুকে ফুল তুলসী দিই, আর আর লাড্ডু গোপাল মানে গণেশ ঠাকুরকে। আর এই হচ্ছে আমার ঠাকুর ঘর, ছোট্ট মোটো একটা ঠাকুর ঘর। ভগবান যেভাবে রেখেছেন আমি সেভাবেই রেখেছি ভগবানকে। তো আমার পুজো টুজো দেওয়া শেষ হয়ে গেছে। এবার পুজো শেষ করে আসলাম 1 কাপ চা খেতে। যতক্ষণ না 1 কাপ চা খাবো, দুধের চা খাবো, ততক্ষণ সেই শরীরে এনার্জিটা আসবে না। রান্না তো করতে হবে, তাই ভাবলাম আগে শরীরটা তাজা করে নিই। 1 কাপ জল দিয়ে দিলাম। কি ভাবছো পুরো 1 কাপ চা খাবো? না না, মেয়ে খাবে, মেয়েও সাথে খাবে লিকার চাটা। মেয়েকে আর দুধ চা দিচ্ছি না, আমি খাবো দুধ চা। চাপিয়ে দিলাম চায়ের প্যান। তো এবার গ্যাস জ্বালাবে। এদিকে কিন্তু মেয়ে ঝটপট করে কথা বলছে, আর বলছে, যখনই শব্দ দিচ্ছি না বলছে আমার কথা শোনো। টকবক করে জলগুলো ফুটছে, ভালো করে টকবক করে জলটা ফোটার পর চা পাতা যখন দিই, তখন মানে চায়ের টেস্টটা ভালো আসে, সেটা অনেকেই জানো। তো মেয়েকে এই দিয়ে অফ করে আগে মেয়েকে লিকার একটু দিয়ে দিলাম, সাথে একটু দুধটা বেশি করে দিয়েছি, পাতলা লিকার। আর এবার আমার চাটা একটু ভালো করে কষা কষা করে চাটা করে 1 কাপ চা নেব, আর জমিয়ে খাওয়া দাওয়া করবো। চা খেয়ে শরীরে জোর আনবো, তারপর রান্না করতে লাগবো। তো আজকের ভিডিওটা আর লম্বা করলাম না, অনেকটাই লম্বা হয়ে গেছে, যেহেতু আমি মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করছি। এই দিয়ে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর কেমন হয়েছে সেটাও বলো।